কি অবস্থা সবার? শুভ সকাল বন্ধুরা। আজকে যাচ্ছি ঢাকায়, লকডাউনের আগের দিন। তো আজকে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে এই গাড়িটা কিনছি আপনার প্রায় 1 বছর হয়, কিন্তু এখনও নিজের নামে কাগজ করতে পারি নাই। তো আজকে যাচ্ছি ঢাকায়, মিরপুরে যাব। আর ওই যে লোক থেকে কিনছি ওর সাথে দেখা মিট করে তারপরে আপনার যে অরিজিনাল যে কাগজপত্রগুলো আছে ওইগুলো নিব, ওগুলো নিয়ে তারপরে বিআরটিতে যাব। এখন বাজতেছে সকাল 7:45। এখন রওনা দিব ইনশাল্লাহ। আসুন যাওয়া যাক, আর দেখি লকডাউনের মধ্যে পুলিশ যাইতে দেয় কিনা। মনে হইতেছে আমি রাঙামাটি ট্যুর দিতেছি না, ঠিক মনে হইতেছে আমি রাঙামাটি ট্যুর দিতেছি। আর পাহাড় একবার উঠতেছি, আবার পাহাড়তে নামতেছি। অবস্থা খুব শোচনীয়। 330 দিয়ে যারা আসা চিন্তা করতেছেন সবারই ভোগান্তি পাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি নিলয় মোটরস লিমিটেড এই বিল্ডিংটার নিচে। এই যে এখানে আমরা দাঁড়ায় আছি। তো বিষয়টা হচ্ছে আপনার, আমি গত 1 বছর হয় আমার হাংটা কিনছি, কিন্তু যে লোক থেকে কিনছি উনি আপনার কিস্তিতে নিছিল। আজকে 1 বছর যাবৎ ঘুরাইতেছে আমার, যে আজকে কাগজ দিবে, কালকে দিবে, পরশু দিবে। আজকে প্রায় 1 বছর প্লাস আমার গাড়ির কাগজ। তো আজকে অবশেষে রাজি হয়েছে দিবে সে। তো যেহেতু আগামীকালকে লকডাউন, তো কষ্ট করে আজকে আসছি। এখন লোকটা আসবে, ওনা থেকে কাগজ নিব, নিয়ে ডাইরেক্ট বিআরটিএতে যাব। যদি ওখানে পসিবল হয় তাহলে নাম ট্রান্সফারের জন্য দিব, আর যদি না হয় তাহলে তো নাই। আর আজকের ব্লগটি মূলত করার উদ্দেশ্য ছিল যারা নতুন কিভাবে বাইকের নাম ট্রান্সফার করবেন সেই বিষয়ে মূলত আজকে ব্লগটা। তো এখন ওই লোকটার জন্য অপেক্ষা করি ভাই, এটার জন্য ওনার নাম হচ্ছে ফারুক ভাই, ওমর ফারুক ভাই। তো ওনার জন্য অপেক্ষা করি। ভিডিও করার কারণে মনে করেন যে তাই মুখ টুক খুলে নাই, ভয় পাইছে। ঠিক আছে, যাই হোক, এই যে এখানে কাগজ টাগজ দিছে। এখন আমরা এটা নিয়ে যাবো বিআরটিএ। কীভাবে কিস্তির গাড়ি মনে করেন যে নাম ট্রান্সফার করে নিজের নামে করানো যায় সেটাই দেখানোর চেষ্টা করবো আজকে। আসুন যাই, আল্লাহ ভরসা। বন্ধুরা, এখন আমরা আছি ঢাকা মিরপুর 14 নম্বর যে বিআরটিসি ওইখানে আছি। তো এখান থেকে যে হেল্প ডেস্কটা আছে ওইখানে গেছি। যাওয়ার পরে বলছে কিস্তির যে কাগজগুলো আছে এই কাগজগুলো নিয়ে আপনার 114 নম্বর রুমে যাওয়ার জন্য। তো আমরা এখন 114 নম্বর রুমে যাব। আসুন যাওয়া যাক। আর একটা কথা হচ্ছে কি, আপনার মানে যারা আসবেন মোটরসাইকেল যতটুকু সম্ভব সেভ করে রাখার চেষ্টা করবেন।
গেট দিয়ে 1 নাম্বার গেট দিয়ে ঢুকলে সোজা আপনি 113 নম্বর রুম দেখাবে, তারপরে সম্ভবত 114 আসুন ভিতরে যাই। আমরা কিন্তু ওই বিল্ডিং দিয়ে ঢুকে না, তারপরে আপনার সোজা আসলেই 114 নাম্বার রুমের 3 সিট দেখতে পাবেন আপনারা। এক নাম্বার গেট থেকে বের হয়ে আপনারা এখানে পাবেন, এখানে অনেকে বসে থাকে, ওইখান থেকে নাম ট্রান্সফারের যাবতীয় কাগজপত্র আছে। তো আমি একজনের দেড়ারে করা লেতেছি, ঝামেলা যাইতেছি না, এখান থেকে আমি 700 টাকা দিয়ে করাইতেছি আর কি। আপনারা এখানে আইসা দামাদামি করে করাতে পারবেন। এটা আমি নিজে নিজে লেখায় আনছি, ঠিক আছে। তো আপনারা যারা আছেন ঝামেলা থেকে বাঁচতে যে জায়গাটা দেখাইছি ওইখান থেকে লেখাইতে পারেন। আর প্লাস হচ্ছে কি আপনার আমি নাম্বারটা দিয়ে দিব, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে সুন্দর করে লেখায় নেবেন। তখন আমরা আবার 15 নম্বর রুমে যাব, দেখে কি হয়। আসুন। আমাকে খুব সুন্দর করে আপনার 115 নম্বর রুম থেকে বলছে এখন ব্যাংকে টাকা জমা দিতে, ব্যাংকে টাকা জমা দিব। এখন আমি এই যে ব্যাংকে টাকা জমা দিয়ে আমি এখন যাব 2 নাম্বার গেটে গাড়ি দেখানোর জন্য। আসুন ব্যাংকে টাকা জমা দিই। ব্যাংকের মধ্যে প্রায় 1 ঘন্টা যাবত দাঁড়ায় আছি, কোনো সিরিয়াল নাই। তো আসলাম একটু ঠান্ডা খাইতে আর কি, মানে গলা টলা বড় শুকায় গেছে, কারণ বিআরটির অবস্থা তো যারা আসেন তারা জানেনি। তো ব্যাংকে টাকা জমা দিব, জমা দিয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। প্রায় 2 ঘন্টা সিরিয়ালে থেকে টাকা জমা দিছি। আপনারা নিজে নিজে টাকা জমা দিতে পারবেন। আর এখানে যে এনআরসিবি যে ব্যাংক আছে, এই ব্যাংকের 10 নাম্বার কাউন্টারে একবারে মানে সিরিয়াল ধরবেন। 10 নাম্বার কাউন্টারে সিরিয়াল ধরলে আপনার আর কোনো দিকে তাকাতে হবে না, যে নাম ট্রান্সফারের জন্য হয় আর কি। তো 10 নাম্বার সিরিয়ালের কাউন্টারে আপনার ওই সিরিয়াল ধরে তারপরে আপনার টাকা জমা দিলেই হয়ে যাবে। এখন আমরা 2 নাম্বার গেটে যাব গাড়ি দেখানোর জন্য। বন্ধুরা দেখছেন তো কত সহজ। আপনারা এইভাবে ফাইল তৈরি করে তারপরে যদি এখানে আসেন 2 মিনিটের কাজ। তো এখন আমরা যাব 202 নাম্বার রুমে। 202 নাম্বার রুম হয়তো কিছু কাজ আছে, এখন আসলে আমরা 202 নাম্বার রুমে যাই। এখন আছি 100 নাম্বার রুমে, এখান থেকে লাক্স সিগনেচার নেওয়ার জন্য। 100 নাম্বার থেকে আপনার এই কাগজটা নিবে 100 নাম্বার রুমে নিয়ে, তারপরে আপনার এখানে একটা সিগনেচার করবেন। সিগনেচার করে তারপরে আপনার কাজ শেষ, এখন আপনি বাড়িতে যেতে পারবেন। বন্ধুরা আশা করি আমার ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেছেন এবং আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কিভাবে কিস্তির গাড়ি নাম ট্রান্সফার করাতে হয় বিআরটিসি থেকে। তো আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমরা এখন বাড়ির পথে ইনশাআল্লাহ রওনা দিচ্ছি। তো যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে।